বিরোধী আন্দোলন 2024 গত 5ই আগস্ট চানখারপুর মোড়ে সকালেই আমার বীর শহীদ আনাজকে গুলি করে শহীদ করেছেন এই স্বৈরাচার সরকারের পুলিশ যারা রাজপথে ছিল তাদেরকে সবাইকে গুলি করে হত্যা করেছে, আহত করেছে নির্মমভাবে। এর বিচার আমরা সবাই চাই। প্রতিদিন সংগ্রামে আসার জন্য আমার সাথে আমার বাচ্চাটা প্রতিদিন আমার সাথে আসার জন্য সংগ্রামে ঘরের মধ্যে সংগ্রাম করে যেত। আমি বলতাম যে একটু ওয়েট করো, সময় হবে, একটু ওয়েট করো, কিন্তু সে প্রতিদিনই লিখতো খাতার মধ্যে তার অসংখ্য লেখা। আবু সাইদ, মুগ্ধ, সেই ছোট্ট কোলের বাচ্চাটাকেও নিয়ে লিখে গেছে এই স্বৈরাচার সরকার কিভাবে গুম খুন। ওর বয়স 16 বছর। জি, আমাদের কাউকে না বলে, ওকে আমি আসতে দিই না দেখে ও না বলে একটা চিঠি লিখে গেছে। এই যে চিঠিটা, যে মা আমি মিছিলে যাচ্ছি, এই সেই চিঠিটা যেটাও আমাদের না বলে বাসায় লিখে ও ঘর থেকে বের হয়ে গিয়েছে। এবং সকালবেলা আমরা যখন ঘুম থেকে উঠতে পারার পরে দেখতে পারি যে আমার বাবা আন্দোলনে বের হয়ে গিয়েছে এবং এই চিঠিটা লিখে গিয়েছে। ওর পকেটে ছোট একটা ফোন ছিল, ওই ফোনের মধ্যে আপনার 4-5টা শুধু নাম্বার ছিল, ওর কোনো পার্সোনাল মোবাইল ছিল না। মিটফোর্ড হাসপাতাল থেকে সমন্বয়কারীর যে ছাত্র আন্দোলনের ভাইরা ছিল তারা ওখান থেকে ফোন দিয়ে আমাদের ইমার্জেন্সি মিটফোর্ড যেতে বলে যে ও খুব অসুস্থ, আপনারা মিটফোর্ড আসেন। তখন আমরা যাওয়ার পরে দেখি যে রক্তাক্ত দেহ আমার বাচ্চার ওখানে পড়ে আছে, কোনো ট্রিটমেন্ট নাই। হাসপাতাল কর্তৃপক্ষ নিয়ে যান, বের করে দিতেছে যে কোনো কিছু নেই। আনার জন্য আমার বাচ্চাটাকে রিকশায় করে কোলে করে নিয়ে আসছি আমরা এর বিচার চাই আপনাদের মাধ্যমে। এই স্বৈরাচার সরকারের বিচার চাই, ওর ফাঁসি এই দেশে হোক, এটাই আমাদের এক দফা এক দাবি। ওর কোন আমার পুরো নাম শাহরিয়ার খান পলাশ, আর আমার ছেলের নাম শাহরিয়ার খান আনাস।